তো নমস্কার বন্ধুরা, আর একটা নতুন ভিডিওতে স্বাগতম। আজকে আমরা একটা কোশ্চেন সলভ করতে চলেছি। সেই কোশ্চেনটা হচ্ছে, এরকম কতগুলো স্ফিয়ার দেয়া আছে, এগুলো হচ্ছে কি সব সলিড স্ফিয়ার, ঠিক আছে। তো আর মাস দেয়া আছে এম, আর প্রত্যেকটা যে স্ফিয়ার রয়েছে তার ব্যাসার্ধ দেয়া আছে আর, ঠিক আছে। আমাদেরকে কি কোশ্চেন দিয়েছে যে ফাইন্ড মোমেন্ট অফ ইনার্সিয়া অ্যান্ড রেডিয়াস অফ জাইরেশন, মানে চক্রগতির ব্যাসার্ধ অ্যাবাউট এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস, ঠিক আছে। এই অ্যাক্সিস বরাবর আমাদেরকে জড়তা ভ্রামক এবং চক্রগতির ব্যাসার্ধ বার করতে বলেছে, ঠিক আছে। তো এখান থেকে কি আমি একটা স্ফিয়ার নিয়ে নিলাম প্রথমে, ঠিক আছে। এর সেন্টার অফ মাস যে আছে এটা, ঠিক আছে, সেন্টার অফ মাস বরাবর এই অ্যাক্সিসটা গেছে। তো একটা যদি স্ফিয়ার থাকে, তাও আবার সলিড স্ফিয়ার, তার সেন্টার অফ মাস দিয়ে যদি অ্যাক্সিস যায়, তার জড়তা ভ্রামক কত হয়? 2/5 mr², আমরা জানি এটা, ঠিক আছে। তাহলে এখানে অ্যাক্সিস বরাবর কতটা গেছে? একটা গেছে, ঠিক আছে, আর এখানে একটা গেছে, তাই দুটো আমার এখানে সেন্টার অফ মাস হচ্ছে কি 2/5 mr²। এবার আমি এখান থেকে যে একটা স্ফিয়ার নিয়েছিলাম, ওই স্ফিয়ারের দেখো যে অ্যাক্সিসটা রয়েছে ও ট্যানজেন্সিয়াল, মানে স্পর্শক বরাবর যাচ্ছে, ঠিক আছে। এবং এই সেন্টার অফ মাসের যে অ্যাক্সিস গেছে এবং এই ট্যানজেন্সিয়াল যে অ্যাক্সিস, এর মধ্যে দূরত্ব হচ্ছে ডি ইকুয়াল টু হচ্ছে আর, ঠিক আছে। তার মানে আমি যদি এইটা জড়তা ভ্রামক বার করতে চাই আই ট্যানজেন্সিয়ালের, তাহলে আই ইকুয়াল টু আমরা সূত্র জানি, সেন্টার অফ মাস আই সেন্টার অফ মাস প্লাস হচ্ছে এম ডি স্কোয়ার, ঠিক আছে। এখানে আই সেন্টার অফ মাস হচ্ছে 2/5 mr² প্লাস হচ্ছে mr², যেহেতু এখানে ডি এর মানটা কত? আর। তাহলে আই ইকুয়াল টু পেয়ে গেল কি 7/5 mr², হোয়েন দ্য অ্যাক্সিস ইজ কি, আমি একটু এখানে দেখিয়ে দিচ্ছি, হোয়েন দ্য অ্যাক্সিস ইজ কি ট্যানজেন্সিয়াল, যখন যে অক্ষটা আছে সেটা স্পর্শক বরাবর হবে। এটা আমাদেরকে কি মুখস্থ রাখতে হবে যে আই ইকুয়াল টু হচ্ছে 7/5 mr², ঠিক আছে। এবার আমি কি করলাম যে 4 × 7/5 mr² কেন করলাম আমি এটা, তাই না? দেখো এখানে কটা রয়েছে, স্ফিয়ার রয়েছে, 1 2 3 4 5 6। এবার ট্যানজেন্ট বরাবর অ্যাক্সিস এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস ট্যানজেন্ট বরাবর গেছে কত স্ফিয়ারের? 1 2 3 4, ঠিক আছে। 1 2 3 এবং 4, এই চারটা স্ফিয়ারের অ্যাক্সিস গেছে স্পর্শক বরাবর। তাই আমি কি করলাম, 4 × 7/5 mr² করলাম, ঠিক আছে। আর 2 × 2/5 mr² কেন করলাম? 2 × 2 এই কারণেই করলাম, কারণ কি এখানে একটা দুটা, এই দুটো কি রয়েছে স্ফিয়ার রয়েছে যার সেন্টার অফ মাস দিয়ে কি গেছে? অ্যাক্সিস গেছে, ঠিক আছে। তাই এখানে কি করলাম 2 × 2/5 mr²। আর এখানে কি হয়ে গেল 28/5 mr² প্লাস 4 mr²/5 তো আছে, তো যোগ করে 32 mr²/5 আসছে। এটাই হচ্ছে কি এক্স এক্স ড্যাশ অ্যাক্সিস বরাবর জড়তা ভ্রামক বা সেন্টার অফ মাস বরাবর যে মোমেন্ট অফ ইনার্সিয়া, সেটা হচ্ছে 32/5 mr², ঠিক আছে। তো এটা ছিল একটা কোশ্চেন যেটা কিনা নিটে খুব আসে। এবার আমরা ওই একই কোশ্চেনে সলভ করব, কিন্তু এবার করবো কি জেই লেভেলের। যেমন আমরা করেছিলাম হচ্ছে কি এইটুকু বরাবর, ঠিক আছে। এবার আমি কি করলাম, দুই দিকে দুটো স্ফিয়ার আরো যোগ করলাম, ঠিক আছে। আমি এখানে বলেছি যে এটা এটুকুর অংশটা দেখবে না, এটা বাদ দাও, ঠিক আছে। এটা তোমরা বাড়িতে সলভ করার চেষ্টা করতেই পারো, যে হোলো স্ফিয়ার দিয়ে। হোলো স্ফিয়ারের ক্ষেত্রে কি হয়ে যাবে 2/5 mr² যেখানে করলাম, এটা হয়ে যাবে কি 2/3 mr², আর কিছুই না। আচ্ছা এটা বাদ দাও, আমরা এই কোশ্চেনে এসেছি, ঠিক আছে। তো এখানে দেখো আমার যদি এদিক বরাবর অনেকেই করতে যাবে যে এখানে আর তো যোগ করব, কিন্তু যোগ করতে গিয়ে একটা সমস্যা দেখা দেবে। বৃত্ত দুটো এরকম করে রয়েছে, ঠিক আছে। বৃত্ত তো না, গোলক এরকম রয়েছে। আমি যদি এখানে 8 ধরি আর এখানে 8 ধরি, তো এইটুকু অংশ যে আছে আমার কিন্তু এক্সট্রা চলে যাচ্ছে। তো এইটুকু অংশ তো ধরা মুশকিল, তো এটা বাদ দিতে হবে। আমাদেরকে কি অন্য নিয়ম খাটাতে হবে। কি নিয়ম খাটাতে হবে? দেখো আমি এখানে একটা ছবি ড্র করেছি, সেটা একটু জুম করে দেখাচ্ছি তোমাদেরকে। যে এখানে একটা আমি 3টা বিন্দুকে যোগ করে একটা কি ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেল এঁকেছি, ঠিক আছে। এ মানে সমবাহু ত্রিভুজ হয়ে গেছে, ঠিক আছে। এটা কি, এটা আর মিলে হয়ে গেল কি 2r। আর এখান থেকে এইটুকুটা দূরত্ব হচ্ছে আর। তার মানে আমি যদি এখান থেকে এইটুকুটা দূরত্ব বার করতে চাই, কি বার করতে হবে আমাকে? এইটুকু অংশটা আর এইটুকু অংশটা, ঠিক আছে। এখানে আমরা 2r প্লাস আর করতে পারি না, কেন? এখানে বললাম তোমাকে যে এইটুকু অংশটা এক্সট্রা চলে আসছে। তো আমরা কি করব, এই সমবাহু ত্রিভুজের উচ্চতা বার করব, এবং এই যে এইটুকু ব্যাসার্ধ, মানে ব্যাসার্ধও ধরতে পারো আর, ঠিক আছে, এইটুকুর অংশটা আর। তার মানে আমরা জানি কি, এবার দেখো যে হাইট অফ ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেল, ঠিক আছে। হাইট অফ ইকুইটোরিয়াল ট্রায়াঙ্গেল আমরা জানি কি √3l/2। যদি এল বাহুর দৈর্ঘ্য হয় তাহলে এটা হয়ে যাবে কি √3l/2। তেমনি একইভাবে আমরা এখানে করেছি, দেখো, হ্যাঁ দেখো 3
2r/2, ঠিক আছে, এখানে ইনটু আছে, ঠিক আছে, √3 2r/2। কেন 2r করলাম? কারণ আমরা এখানে দেখেছি যে সমবাহু ত্রিভুজে আমি একটা বাহুর দৈর্ঘ্য ধরেছি কি 2r, ঠিক আছে। আমি ক্যামেরাটা একটু ওপরে নিলাম, এবার ঠিক আছে নিশ্চয়ই। আর এখানে কি হচ্ছে প্লাস আর, কেন করলাম? কারণ এইটুকু অংশটা আমাকে নিতে হচ্ছে। আমি কি করছি, এটা আমি ডি এর মানটা বার করছি, পরে ডিটা কি বলবো, ঠিক আছে। একটা জিনিস দেখো, এটা কিন্তু এটা প্যারালাল, ঠিক আছে, তো সমান্তরাল সূত্র এখানে কাজে লাগবে, ওই জন্য আমি এখানে ডিটা বার করছি। এবার নিশ্চয়ই সবাই বুঝে গেছো। তো এখানে আমরা লসাগু করলাম, তো লসাগু করে 2 2 কেটে যাচ্ছে, √3r প্লাস আর আমার এটা আসছে, মানে এই যে ডি এখান থেকে এটুকুটা দূরত্ব, ওটা আমার চলে আসলো কি √3r প্লাস আর। নিশ্চয়ই সবার মাথায় ঢুকেছে। তারপর আসছে কি মোমেন্ট অফ ইনার্সিয়াতে। এবার মোমেন্ট অফ ইনার্সিয়া দেখো, আমরা ভালো করে মনে করো তো যে এইটুকু অংশটা যে করলাম 1 2 3 4 5 6, এই যে এইটুকু অংশটা, এটা আমরা কত পেয়েছিলাম জড়তা ভ্রামক, এখান থেকে আমরা পেয়েছিলাম হচ্ছে 32/5 mr², ঠিক আছে। এবার এটা আমরা ইউজ করব, তাহলে এখানে 32/5 mr² আগে থেকে পেয়েছিল, তো আমি এখানে কি করলাম 32/5 mr² বসালাম। এবার কি করলাম, এখানে একটা গোলক রয়েছে আর এখানে একটা গোলক রয়েছে, ঠিক আছে, এক্সট্রা দুটো গোলক, আর এর সেন্টার অফ মাস বরাবর জড়তা ভ্রামক কত হবে 2 × 2/5 mr², ঠিক আছে, যেহেতু দুটো গোলক আছে তাই দুটো এক্সট্রা গোলক, প্লাস কি করব 2 × m r√3 প্লাস r²। কেন? কারণ আমি এদিকে তো ডি বার করেছি আর এদিকেও নিশ্চয়ই ডিটা বার করে নিয়েছি একই সঙ্গে, কারণ এটা আর এটা তো সমান হবে, তাই 2 × কি করলাম md², m আর ডি এর মানটা কত পেয়েছি, আর ডি = √3r প্লাস আর তার হোল স্কোয়ার। তো এখান থেকে আমরা মোমেন্ট অফ ইনার্সিয়া পেয়ে যাব, ঠিক আছে। আর একটা কোশ্চেন বলেছিল যে রেডিয়াস অফ জাইরেশন, রেডিয়াস অফ জাইরেশন বার করতে গেলে কি করব, আমরা রেডিয়াস অফ জাইরেশনকে কে দিয়ে ধরি, ঠিক আছে। আর এখানে কটা গোলক রয়েছে 1 2 3 4 5 6 7 8। তো আমরা এখানে চক্রবর্তী ব্যাসার্ধের ক্ষেত্রে ক্যাপিটাল এম ইকুয়াল টু আমরা জানি কি টোটাল মাস, ঠিক আছে, এখানে টোটাল মাসটাই ধরতে হয়, তার মানে টোটাল মাস কত এখানে 8m, তো m² = i, তাহলে 8m² = i, তার মানে k = হচ্ছে কি √i/8m, ঠিক আছে। তো এই একটা খুব সুন্দর কোশ্চেন, যেটা কিনা এখানে এই দুটো গোলক এক্সট্রা দিয়ে জেইতে অনেক সময় কোশ্চেনটা আসে, আর এই দুটো কোশ্চেন বাদ দিলে কিন্তু ব্যাপারটা আরো সোজা হয়ে যাচ্ছে, মানে ছোটতেই অঙ্ক হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো আজকের মতো এখানেই সমাপ্ত, আরো কোশ্চেন সলভ করার চেষ্টা করবো নতুন ভিডিওতে।